আসসালামু আলাইকুম। আমি শাহ মোহাম্মদ মুস্তাকিম, একজন ওয়েব ডেভেলপার। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ওয়েব আর্কিটেকচার সম্পর্কে। দ্যাট মিন্স ওয়েব প্ল্যাটফর্ম সম্পর্কে। যারা ওয়েব প্ল্যাটফর্ম, ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন ইত্যাদি সম্পর্কে একদমই অজ্ঞ, আহ, তারা আমার এই ভিডিওটি থেকে উপকৃত হবেন। তো চলুন দেখে নেওয়া যাক ওয়েব আর্কিটেকচারটা আসলে কি, ওয়েব প্ল্যাটফর্মটা আসলে কিভাবে কাজ করে এবং বিস্তারিত। ওয়েব টার্মিনোলজিতে কিছু আমাদের যেখানে কিছু কিওয়ার্ড আমরা প্রায় শুনতে পাই, সেটা হচ্ছে কিছু থাকে ফ্রন্ট এন্ড, এবং আরেকটা জিনিস বলা হয়ে থাকে যে ব্যাক এন্ড, এবং সর্বশেষ আরেকটা টার্ম আছে সেটা হচ্ছে ডাটা স্টোরেজ। তো ফ্রন্ট এন্ড বলতে আমরা কি বুঝি? একটা ওয়েবসাইট বলেন, ওয়েব অ্যাপ্লিকেশন বলেন, আহ, যে কোনো একটা ওয়েব প্ল্যাটফর্ম, একটা ওয়েব সিস্টেম দাঁড় করাতে হলে আমাদেরকে তিনটা মেজর মডিউলের উপর কাজ করতে হয়। প্রথম মডিউলটাই হচ্ছে ফ্রন্ট এন্ড, সেটা হচ্ছে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে সেই ফ্রন্ট এন্ডটা তৈরি করা হয়। আচ্ছা, ব্যাক এন্ড কি জিনিস? ব্যাক এন্ড বলতে মেইনলি ওয়েবসাইটের যে লজিক্যাল পার্টটা থাকে, যেটা সিদ্ধান্ত নিতে পারে এবং যেটা অ্যাকচুয়ালি একটা ইন্টেলিজেন্স অথবা একটা ওয়েবসাইটের বুদ্ধিমত্তা হিসাবে কাজ করে, সেটাকে আমরা বলতেছি ব্যাকএন্ড। আর লাস্ট পার্টটা হচ্ছে ডেটা স্টোরেজ। ডেটা স্টোরেজে আমরা আমাদের ওয়েবসাইট বলেন, ওয়েব অ্যাপ্লিকেশন বলেন, সবখানেই যে ধরনের যে পরিমাণ ডাটা ইউজ হয়, যে কোনো ডাটা, সেটা হতে পারে কোনো ব্যক্তির নাম, সেটা হতে পারে যে কোনো কিছু, লাইক আমরা যা কিছু দেখি সেটাই অ্যাকচুয়ালি একটা ডাটা হিসাবে আমরা বিবেচনা করতে পারি। তো সেই ডেটাটা স্টোর করার জন্য, যাতে পরবর্তীতে আমরা ব্যবহার করতে পারি, সেই ডেটাটা পার্মানেন্টলি স্টোর করার জন্য আমাদের ডেটা স্টোরেজ দরকার হয়। সো এই তিনটা বেসিক মডিউল নিয়েই আমাদের আসলে ওয়েব প্ল্যাটফর্মটা তৈরি। সো আমরা আরেকটু ডিপে যেতে পারি যে আসলে তিনটা মডিউল কিভাবে কাজ করে। ফ্রন্ট এন্ড বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে ফ্রন্ট এন্ডের আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে যে ক্লায়েন্ট সাইড। তো ক্লায়েন্ট সাইডটা অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ড বলতে যেটা বোঝায় সেটা ক্লায়েন্ট সাইড বলতে আসলে একই জিনিস বোঝায়, অল্টারনেটিং ওয়ার্ড বলা যায়। এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি যেই ওয়েবসাইটে আমরা ঢুকি, সেই ওয়েবসাইটে আমরা যা কিছু দেখতে পাই সবই আসলে ফ্রন্ট এন্ডের আওতাভুক্ত। এবং এই ফ্রন্ট এন্ডটা আসলে একটা ওয়েবসাইটের বলা যাচ্ছে যে সেটা মেইন ডিজাইনটা, আই মিন কোন থিমটা ইউজ করা হবে এবং সেটা লেআউটটা কেমন হবে, সেখানে কোথায় লোগোটা থাকবে এবং কোথায় টেক্সট থাকবে, কোথায় ইমেজ থাকবে, হ্যাঁ, কোথাকার এর কোন এরিয়াটার কালার কিরকম হবে, হ্যাঁ, টোটাল যে একটা ডিজাইনটা, একটা আর্কিটেকচারটা, এইটাকেই বলা হচ্ছে ফ্রন্ট এন্ড। হ্যাঁ, এই ফ্রন্ট এন্ড ডিজাইন করতে হলে মিনিমাম আমাদেরকে ইউজ করতে হবে HTML, যেটাকে বলা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এবং এই HTML এলিমেন্ট গুলাকে আমরা ডিজাইন করার জন্য বা একই ডিজাইন আমরা পরবর্তীতে বারবার ইউজ করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, আই মিন সংক্ষেপে যেটাকে বলা হচ্ছে CSS। কেউ কেউ আরেকটু বেশি ইউজার ইন্টারেক্টিভ করার জন্য বা HTML উপাদানগুলোকে আরেকটু ভালোভাবে এফিশিয়েন্টলি ম্যানিপুলেট করার জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারেন। আর jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টেরই একটা লাইব্রেরি। আচ্ছা, আপাতত jQuery, জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি এইগুলা একটু কঠিন টার্ম মনে হতে পারে এই মুহূর্তে, যারা ওয়েব প্ল্যাটফর্ম সম্বন্ধে একেবারেই অজ্ঞ অথবা যারা শিখতে চাচ্ছেন, হতে পারে স্টুডেন্ট, হতে পারে কিছুই জানেন না, এই IT সেক্টরে অথবা টেকনিক্যাল লাইনে নতুন, হতেই পারে। তো সবকিছু এখন বোঝার আসলে দরকার নাই। তো আমরা সামনে এগিয়ে যাই যে অ্যাকচুয়ালি আমাদের ফ্রন্ট এন্ডের কাজ হচ্ছে
আমরা আমাদের যে ব্যাকএন্ড বলে একটা কথা থাকে, একটা মডিউল আছে, আমরা প্রিভিয়াস স্লাইডে দেখছি। সো সেখানে ব্যাকএন্ডের সাথে এই ফ্রন্ট এন্ড কি করে, কমিউনিকেট করে। সো কিভাবে কমিউনিকেট করে, সে কিছু ডাটা পাঠায় ব্যাকএন্ডের কাছে, আবার কি করে ব্যাকএন্ড কিছু ডাটা ফেরত পাঠায় রেসপন্স হিসাবে, সেটা সে অ্যাকসেপ্ট করে এবং সেটা সে বিভিন্ন আকৃতিতে, আকারে, লেআউটে, থিমের মাধ্যমে সেটা সে ব্রাউজারে প্রেজেন্ট করে। তো এটাই হচ্ছে আসলে ফ্রন্ট এন্ডের কাজ। ফ্রন্ট এন্ডের মেইন কাজ হচ্ছে সে সার্ভার কাছে, আই মিন ব্যাকএন্ডের কাছে সে ডেটা পাঠাবে এবং ব্যাকএন্ড থেকে যে রেসপন্সটা আসবে সে সেটা রিসিভ করে সে তার মতো করে যেখানে যেভাবে দেখানোর কথা ব্রাউজারে সে শো আপ করবে। এটাই হচ্ছে ফ্রন্ট এন্ডের কাজ। এখন দেখি আমরা ব্যাকএন্ড কি করে। ব্যাকএন্ডকে বলা হচ্ছে একটা ওয়েবসাইটের সার্ভার সাইড। সার্ভার সাইড বলতে কি বোঝাচ্ছে, একটা ওয়েবসাইটের লজিক্যাল যে পার্টটা থাকে, আই মিন যেই পার্টটা কোনো কিছু ডিসিশন মেক করতে পারে, যেই পার্টকে আমরা আগে থেকেই প্রোগ্রাম করতে পারি। লাইক এটাকে বলা হচ্ছে একটা ওয়েবসাইটের একটা ব্রেইন হিসাবে আমরা কল্পনা করতে পারি। সেখানে হচ্ছে যে একটা ওয়েবসাইট যখন নিজে থেকে কোনো ডিসিশন নিতে পারবে, সেটা হচ্ছে তার ব্যাকএন্ডের কিছু প্রোগ্রামের কারণে। তো এই ব্যাকএন্ডের কাজ হচ্ছে সে ফ্রন্ট এন্ড থেকে কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। সেটা হতে পারে কোনো ডেটা সে পাইলো ফ্রন্ট এন্ড থেকে, অথবা হতে পারে ফ্রন্ট এন্ড তাকে কোনো কিছু দেখানোর জন্য রিকোয়েস্ট পাঠালো, এমনও হতে পারে। হ্যাঁ, সো ফ্রন্ট এন্ড থেকে সে যে একটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো, রিকোয়েস্টটা সে প্রসেস করার পর সে ফ্রন্ট এন্ডের কাছে সে একটা রেসপন্স পাঠিয়ে দেবে। সো সেই রেসপন্সটাই ফ্রন্ট এন্ড কি করবে, পরবর্তীতে ইউজারকে দেখাবে ব্রাউজারের মাধ্যমে। ব্যাকএন্ডের আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে যে সে ডেটাকে ম্যানিপুলেট করে। ডেটা বলতে আমরা কি বুঝি, ফর এক্সাম্পল আমরা পরবর্তীতে দেখব যে আসলে আমরা ওয়েবসাইটে যা যা দেখি, সেটাই আসলে ডেটা। যে ওয়েতে দেখি সেটা হচ্ছে ফ্রন্ট এন্ডের ডিজাইন। যে ডেটাকে যেখানে দেখি বা যেটা যেই কালারে দেখি, যেটা যে আকৃতিতে দেখি, ফন্টেরও তো ছোট বড় আছে, তারপর লোগো দেখতে পারি বা ইমেজ দেখতে পারি। ইমেজটা ছোট দেখাবে না বড় দেখাবে, ইমেজটা কিরকম দেখাবে, কোন জায়গায় দেখাবে, কোন কর্নারে দেখাবে, এটা ঠিক করে দেয় ফ্রন্ট এন্ড। আর যেই ইমেজটা আমরা দেখি এটাকে আমরা বলতে পারি ডেটা। সো আসলে এগুলো প্রত্যেকেই এক একটার সাথে আসলে ওতপ্রোতভাবে জড়িত। সো আমরা দেখতে পাই যে ব্যাক এন্ডের মেইন কাজ হচ্ছে সে ফ্রন্ট এন্ডের সাথেও কমিউনিকেট করে, আবার সে ডেটা স্টোরেজের সাথেও কমিউনিকেট করে এবং সে ডেটা স্টোরেজে ডেটা পাঠাতে পারে এবং ডেটা স্টোরেজ থেকে ডেটা রিসিভও করতে পারে এবং ডেটা স্টোরেজের সাথে সে বিভিন্ন রকম ইন্টারাকশন করতে পারে। সেটা আমরা পরবর্তীতে বিস্তারিত দেখব। ডেটা স্টোরেজ কি করে? ডেটা স্টোরেজের কাজ হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে যেই ডেটাগুলো আমাদের লাগবে, সেটা হতে পারে একটা ইমেজ ডেটা, সেটা হতে পারে একটা ভিডিও ফাইল, সেটা হতে পারে একটা অডিও ফাইল, যাই হোক না কেন, সেটা হতে পারে কিছু টেক্সট, যেটা যে কোনো কিছু হতে পারে। এটা এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই। সো ডেটা স্টোরেজ কি করে? ডেটা স্টোরেজ ডেটা স্টোরেজের সাথে সম্পর্ক হচ্ছে ব্যাকএন্ডের। ডেটা স্টোরেজ কখনো ডিরেক্টলি ফ্রন্ট এন্ডের সাথে ডিল করে না। সো ব্যাকএন্ড থেকে যে ডেটাগুলো ডেটা স্টোরেজ পাই, কিছু ডেটা পাই হয়তো বা রিকোয়েস্ট থাকে, যেমন ডেটাবেজে নতুন ডেটা ঢুকাইতে হবে, এরকম কোনো রিকোয়েস্ট থাকতে পারে, অথবা ডেটাবেজে ডাটা আছে সেটা হয়তো বা মডিফাই করতে হতে পারে, এরকম কোনো রিকোয়েস্ট যদি সে ব্যাকএন্ড থেকে পায়, তো তার কাজ হচ্ছে সেটা এক্সিকিউট করা। আই মিন সামারাইজ করে যদি বলতে চাই, সো ডেটা স্টোরেজের মেইন কাজ হচ্ছে ডেটাকে স্টোর করে রাখা, যাতে যে কোনো সময় পরবর্তীতে ভবিষ্যতের জন্য যাতে সে ব্যাকএন্ড থেকে প্রাপ্ত ডেটাটা স্টোর করে রাখতে পারে। শুধু স্টোর করাই না, ডেটা সে নতুন ভাবে ইনসার্ট করা বা আপডেট করা বা ডেটা ডিলিট করে দেওয়া, ব্যাকএন্ড থেকে সে যেই রিকোয়েস্টই পাক না কেন ডেটার উপর, সে সেই রিকোয়েস্টটি সে পারফর্ম করতে পারে। এটা হচ্ছে ডেটা স্টোরেজের কাজ। সো আমরা এই তিনটা মডিউলকে
যখন আমরা একসাথে কম্বাইন করব, তখন আমরা দেখতে পাবো আসলে বিগ পিকচারটা এইরকম, যে একটা ব্রাউজার যদি আমরা কল্পনা করি, এখানে ধরা যাক ব্রাউজার যেটা আমরা ধরেন সেটা হতে পারে অপেরা, সেটা হতে পারে ক্রোম, সেটা হতে পারে ফায়ারফক্স। ব্রাউজার কি করে? ব্রাউজার সরাসরি ইন্টারেক্ট করে ওয়েব সার্ভারের সাথে। সে ওয়েব সার্ভারকে রিকোয়েস্ট পাঠায়, রিকোয়েস্টের মাধ্যমে কোনো কিছু সে চায় ওয়েব সার্ভার কাছে যে আমার এটা লাগবে, আমাকে এটা দাও। তো ওয়েব সার্ভার কি করতেছে? ওয়েব সার্ভার তাকে সেই রিকোয়েস্টটা প্রসেস করে তাকে একটা রেসপন্স পাঠাচ্ছে। সেই রেসপন্সের ভিতরে থাকতেছে কিছু এইচটিএমএল, কিছু সিএসএস, কিছু জাভাস্ক্রিপ্ট কোড। জাভাস্ক্রিপ্ট থাকতে পারে, নাও থাকতে পারে, তবে কিছু এইচটিএমএল এবং সিএসএস থাকবেই। সো সেই রেসপন্সটাই কি করে? ব্রাউজার আবার অ্যাকসেপ্ট করে, এবং অ্যাকসেপ্ট করে সে ওই কোডে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেইভাবে সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। এবং ওয়েব সার্ভার কি করে? ওয়েব সার্ভার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ব্রাউজার থেকে। আরেক দিক দিয়ে সে কি করে? সে ব্যাকএন্ডে সে ডাটাবেজের সাথেও কমিউনিকেট করে। সো ডাটাবেজের সাথে সে কমিউনিকেট করে দুইভাবে। একটা হচ্ছে টু ওয়ে কানেকশন, সেটা হচ্ছে সে ডাটাবেজের কাছে কিছু কুয়েরি সাবমিট করে। সো সেই কুয়েরিটা হতে পারে বিভিন্ন রকমের কুয়েরি, হতে পারে ইনসার্ট কুয়েরি, হতে পারে আপডেট কুয়েরি, হতে পারে ডিলিট কুয়েরি, যে কোনো কিছু। ডাটার উপর ডাটাবেজে যত রকমের কুয়েরি চালানো সম্ভব, সে যে কোনো কুয়েরি ডাটাবেজে চালাতে পারে। এবং ডাটাবেস কি করে? ডাটাবেস তাকে একটা রেসপন্স পাঠায়, সেই রেসপন্সের মধ্যে থাকে কিছু ডাটা। সো ওয়েব সার্ভার ডাটা রিসিভ করে ডাটাবেস থেকে, আবার কি করতে পারে? ডাটাবেসে কিছু কুয়েরিও পাঠাতে পারে, সে তুমি ডাটার উপর এটা করো, ডাটাকে মডিফাই করো, অথবা নতুন কোনো ডাটা দিচ্ছি, তুমি ডাটাবেস তুমি এইটা ডাটাটা স্টোর করো, এরকম হতেই পারে। সো এই তিনটা মডিউল মিলেই আমাদের আসলে ওয়েব প্ল্যাটফর্মটা তৈরি। সো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।